নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিম কারি। এভাবে ডিম কারি করে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো দেখুন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের ডিম কারি। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এর মধ্যে 5টে ডিম দিয়ে দেব। আর এখানে আমি 2টো আলু টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আলু আর ডিম দেওয়ার পর একটি ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নিচ্ছি আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ডিমগুলোকে অল্প ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এভাবে এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোতে একটি চাকু দিয়ে অল্প অল্প করে চিড়ে নেব, তাহলে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখানে আমি সবগুলো ডিম চাকু দিয়ে চিড়ে নিয়েছি। এবার ডিমগুলোতে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। সাইডে রাখার পর একটি গ্রেভি বানাবো। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি করে কাটার পর এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ গ্রেট করে নেব। পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেব বড় সাইজের একটি টমেটো। টমেটো গ্রেট করার পর একটি তাওয়া বসিয়ে নিচ্ছি। একটি শুকনো মশলা বানাবো। তার জন্য শুকনো মশলা বানানোর জন্য এখানে আমি 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো ডালচিনি, 1 চামচ ধনে আর 1 চামচ গোটা জিরে হালকা ভেজে নেব। মশলাটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। মশলাটাকে হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এবার একটি বাটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি 7-8 কোয়া রসুন, 4-5 টুকরো আদা আর 6-7টা কাজু বাদাম নিয়েছি, এগুলোকে একসাথে বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে গরম করে এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেব। সবগুলো ডিম ছাড়ার পর এভাবে উল্টে পাল্টে 1-2 বার ভাজবো। ডিমগুলো হালকা লাল হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ডিমগুলো নামানোর পর একই তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো লবণ আর হলুদ মেখে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ ভাজতে হবে না। 2-1 বার উল্টে পাল্টে নামিয়ে নেব। ডিম আর আলু ভাজার পর একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ।
গ্রেট করা পেঁয়াজ একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একসাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণ আমি কিছুটা আগেই দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ আর টমেটোগুলো গ্রেভির জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাকেও একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটি ধুয়ে অল্প জল। জলটা দেওয়ার পর 1-2 মিনিট মতো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটাকে এবার ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আলু আর ডিম দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব শুকনো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, এগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই ডিম কারিটা খেতে অনেক সুস্বাদু হয়। অবশ্যই একবার করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার আজকের এই ডিম কারি পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।